পরশুর ব্লকে সকলকে স্বাগত জানাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অনুরোধ করব অবশ্যই একবার লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। বনের রাজার সঙ্গে দেখা করতে যাবেন মনের রাজা, কিন্তু এও কি সম্ভব? অবিশ্বাস্য মনে হচ্ছে না? কিন্তু সত্যি সত্যি তাই ঘটেছিল। আমাদের মনের রাজা, চেতনার রাজা, বিবেকের রাজা ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন চিড়িয়াখানায় বনের রাজা সিংহ দেখতে। কেন? আরে সিংহ যে দেবীর বাহন, আর ঠাকুরের সঙ্গে ছিলেন তার প্রধান সেনাপতি নরেন। শিবনাথ শাস্ত্রীর স্মৃতিকথায় আছে, একবার তিনি দক্ষিণেশ্বরে এলে ঠাকুর তাকে চিড়িয়াখানার সিংহ দেখবার জন্য অনুরোধ করেন। সিংহ জগজ্জননী দেবী দুর্গার বাহন, তাই সিংহ দেখার বাসনা হয়েছিল ঠাকুরের। শিবনাথ শাস্ত্রীর বিশেষ কাজ থাকায় তিনি নিজে ঠাকুরকে চিড়িয়াখানায় নিয়ে যেতে পারেননি। ঠাকুরের সঙ্গী হয়েছিলেন নরেন। ঠাকুরের কথায় সিংহ দেখাতে নিয়ে গিয়েছিল, কিন্তু সিংহ দেখেই উদ্দীপন হলো। তখন আর অন্য যেন আর কে দেখে, সিংহ দেখেই ফিরে এলাম। মধ্য কলকাতার বৈঠকখানা অঞ্চলে হোলি ট্রিনিটি চার্চ, বিরাট গির্জা। ঠাকুর মধুরবাবুর সঙ্গে সেই চার্চে গিয়েছিলেন। খ্রিস্টান ভক্তদের উপাসনা দেখার জন্য তিনি সেখানে যান। সুরেন্দ্রনাথ মিত্র ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহভক্ত। তার বাগান বাড়ি ছিল কাকুরগাছিতে। ঠাকুর সেখানেও গিয়েছিলেন, কিন্তু আজ আর সে বাগান নেই। এখন সেখানে সাধারণের পদচারণা। নিত্যদিনের সাংসারিক জীবনযাপনের জন্য সেখানে গড়ে উঠেছে বসতি। রামদত্তের বাগান বাড়ি। রামদত্তও ছিলেন ঠাকুরের অন্যতম গৃহীভক্ত। শ্রী ঠাকুর প্রথম এখানে পদার্পণ করেন 1883 সালের 26শে ডিসেম্বর। ঠাকুর বলেছিলেন, এই জায়গাটি ঈশ্বর সাধনার পক্ষে প্রকৃষ্ট জায়গা। ঠাকুরের মহাপ্রয়াণের পর তার পুত দেহাস্তি 1886 জন্মাষ্টমীর দিনে এখানেই সংরক্ষিত করে রাখা হয়। এখন এটি বেলুর মঠের একটি শাখা কেন্দ্র। যোগোদ্যান মঠ। ঠিকানা 7 নম্বর যোগোদ্যান লেন, কাকুরগাছি। রামচন্দ্র দত্তের নিজের বাড়ি ছিল 11 নম্বর মধুরায় লেন, শিমুলিয়া। এই বাড়িতে রামকৃষ্ণদেব এসেছিলেন বহুবার। সেখানে নানা অনুষ্ঠানে তিনি সক্রিয় অংশ নিয়েছিলেন। অক্সফোর্ড মিশনের পিছনে সেই বাড়ি ভেঙে আজ রাস্তা হয়ে গেছে। সে বাড়ির আর কোনো চিহ্নমাত্র নেই। 23 নম্বর শিমুলিয়া স্ট্রিটে মনমোহন মিত্রের বাড়িতে ঠাকুর বহুবার এসেছেন। তিনি কলকাতায় এলে প্রায়শই এই বাড়িতে বিশ্রাম নিতেন। এই বাড়িতে ঠাকুর কেশব সেন অন্য ভক্তদের সঙ্গে সদালাপ করেন, একসঙ্গে আহারও করেন। কিন্তু এখন সে বাড়ি আর মিত্রতে নেই, তা হস্তান্তর হয়ে গেছে। নিত্যানন্দের বংশধর মহেন্দ্র গোস্বামী, খড়দহে তাদের আদি বাড়ি। প্রায় 500 বছরের পুরনো গৌরনিতাই বিগ্রহের পূজা হয় এই বাড়িতে। সেই বিগ্রহ দর্শন করতে এখানে এসেছিলেন ঠাকুর। এই বাড়িটির বর্তমান ঠিকানা 40/41 নম্বর মহেন্দ্র গোস্বামী লেন। সন 1883, মাস ডিসেম্বর, তারিখ 18। শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এলেন জোড়াসাঁকোর হরিসভায়। এলেন কীর্তন শুনতে। গান শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন, আর তারপর সম্মুখে উল্লেখ করলেন তার দেহত্যাগের সম্ভাবনার কথা। সেই সম্ভবত প্রথমবার প্রকাশ্য ঠাকুর জানালেন তার এবারের লীলার অবসানের কথা। 20 নম্বর শ্যামপুকুর স্ট্রিট। দানাকালী সেখানে থাকতেন। দানাকালী ছিলেন গিরিশ ঘোষের চেলা।
নাটুকে মানুষ। এমনিতে মানুষটা ভালোই, কিন্তু পেটে মদ পড়লেই একেবারে অন্যরকম হয়ে যান। এহেন দানাকালি ওরফে কালীপদ ঘোষকে কৃপা করলেন ঠাকুর। একদিন দক্ষিণেশ্বরে এসে হাজির দানাকালি। ঠাকুর তাকে দেখে কলকাতায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তখনই ব্যবস্থা হলো। নৌকো করে লাটুকে সঙ্গে নিয়ে ঠাকুর দানাকালির সঙ্গে চললেন কলকাতায়। পথে গঙ্গাপক্ষে দানাকালির জিভে ঠাকুর লিখে দিলেন মন্ত্র। অবিশ্বাস্য পরিবর্তন হয়ে গেল কালীর। ঠাকুরের কৃপা পেল সে। সেদিন ঠাকুর গিয়েছিলেন তার শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে। সেই থেকে প্রতি কালী পূজার দিন এই বাড়িতে ঠাকুরের স্মরণোৎসব হয়। অধরলাল সেনের বাড়িতেও পায়ের ধুলো পড়েছিল ঠাকুরের। বাড়িটির বর্তমান ঠিকানা ৯৭ বেনিয়াটোলা স্ট্রিট, শোভাবাজার। এই বাড়িতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ঠাকুরের। কথামৃত অনুসারে এই বাড়িতে বেশ কয়েকবার রামকৃষ্ণদেব এসেছিলেন। এছাড়াও রানী রাসমণির বাড়িসহ আরও অসংখ্য জায়গায় ঠাকুরের পদধূলি পড়েছিল। এমনকি তার ঈশ্বরভক্তি পরীক্ষা নেওয়ার জন্য তাকে বারবণিতার বাড়িতেও পাঠানো হয়েছিল। উল্লেখযোগ্য এই যে ঠাকুর ফোর্ট উইলিয়ামও দর্শন করেছিলেন মথুরবাবুর সঙ্গে ফিটন গাড়িতে চড়ে। কিন্তু সন্তর্পণে আমরা এড়িয়ে গেলাম রামকৃষ্ণের ভৈরব ভক্ত গিরিশ ঘোষের বাড়ি আর ঠাকুরের কলকাতার কেল্লা বলরাম বসুর বাড়ির কথা। কারণ সেখানে যে অনেক কথা, অনেক ঘটনা। বাংলার ধর্মীয় নবজাগরণের বীজ যে সেখানেই বোনা হয়েছিল। তাই শুধু পরিক্রমা নয়, এ দুটি বাড়ির অন্দরমহল আর বাহির মহলে ঘটে যাওয়া ঘটনার কথা জানাবো আলাদা করে।